হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। সকলকে জানাই একটা নতুন ভিডিওর অনেক অনেক স্বাগতম। আমি শঙ্কর, তোমরা দেখছো আমার চ্যানেল আরএসবি শঙ্কর। কলকাতার কাছে এত সুন্দর একটি মন্দির রয়েছে, তোমরা হয়তো না দেখলে বিশ্বাস করবে না। মাত্র অল্প সময়ে একদিনের ছুটিতে তোমরা কিন্তু ঘুরতে আসতে পারো, এই মন্দির তোমরা দর্শন করতে আসতে পারো। রয়েছে কোথায়? রয়েছে নদিয়া জেলায় হবিবপুরে ইসকন মন্দির, যেখানে ৮০ টাকার মূল্যে তোমরা মহাপ্রসাদ আহার করে নিতে পারো। চারিদিকে প্রাকৃতিক শোভা তোমাদেরকে মুগ্ধ করতে বাধ্য করবে। শান্ত পরিবেশে অবশ্যই কিন্তু একটা দিন ছুটি কাটাতে আসতে পারো। তোমরা কলকাতা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে পৌঁছে যেতে পারো হবিবপুর। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হবিবপুর স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে মাত্র ২৫ টাকার বিনিময়ে ৮১ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যেতে হবে হবিবপুর স্টেশন। এবং হবিবপুর স্টেশনে বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড। টোটোয় করে তোমরা পৌঁছে যাবে আমাদের সকলের প্রিয় চেনা পরিচিত দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দির, যাকে সকলেই মিনি মায়াপুর নামে চেনে। ঘড়ির সময় এখন সকাল 10টা 25 মিনিট। আমি দাঁড়িয়ে রয়েছি হবিবপুর স্টেশন। আর এই হবিবপুর স্টেশনে বাইরে রয়েছে কিন্তু এদিকে টোটো স্ট্যান্ড, এবং টোটো করেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের সকলের পরিচিত দ্বিতীয় ইসকন মন্দির মিনি মায়াপুর রাধাকৃষ্ণের মন্দিরে। আমরা এখন বাইরে বেরিয়ে যাব, দেখা যাক কত টাকা ভাড়া নেয় আমাদের মন্দির প্রাঙ্গণ পৌঁছানোর জন্য। স্টেশনে বাইরে থেকে কিন্তু আমি অটো ধরে নিলাম। আমার ভাড়া পড়ছে, আমি যেহেতু একা রয়েছি, মন্দির প্রাঙ্গণে গেট পর্যন্ত ২০ টাকা ভাড়া নেবে, আর ব্রিজের এপারে কিন্তু নামলে ১০ টাকা ভাড়া নেবে। এই হচ্ছে ন্যাশনাল 12, এবং এই ঠিক ভেতর দিয়ে কিন্তু আমরা টোটো করে চলে এলাম। ব্রিজের ওপারে নামলে কিন্তু মাত্র ১০ টাকা ভাড়া, আর মন্দিরের ঠিক সামনেই যদি তোমরা নামো তাহলে কিন্তু ১৫ টাকা ভাড়া নেবে। এটা হচ্ছে ১ নম্বর গেট, আর এটা হচ্ছে ২ নম্বর গেট। আমি কিন্তু হবিবপুর স্টেশন থেকে টোটো করে মাত্র ৫ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ইসকন মন্দিরের সামনে। আমি ব্রিজের ওপারে নেমেছিলাম বলে মাত্র ১০ টাকা ভাড়া পড়লো, আর ইসকন মন্দিরের সামনে নামলে কিন্তু তোমাদের ১৫ টাকা ভাড়া দিতে হবে। তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এই যে জগন্নাথ মহাপ্রসাদের যে দোকানটা তোমরা দেখছো, এইখানেই কিন্তু তোমরা মহাপ্রসাদের কুপন পেয়ে যাবে, এবং এই মন্দির দর্শন করবার সম্পর্কে এবং মহাপ্রসাদের কুপনের মূল্য কত রয়েছে সমস্ত কিছু একটু জানবো আমাদের এখানে যিনি প্রভু রয়েছেন তার মুখ থেকে। প্রভু, আপনার নামটা কি বলুন? আমার নাম বিমল প্রভু। বিমল প্রভু, হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু, আপনাদের এই যে কুপনটা রয়েছে মহাপ্রসাদের, সেটার মূল্য কত রয়েছে? ৮০ টাকা মহাপ্রসাদটা, ৮০ টাকা। আচ্ছা, রাজভোগটা আছে ২০০ টাকা, আর পার্সেল নিলে ২৩০ টাকা রাজভোগটা। কিন্তু রাজভোগটা আপাতত বন্ধ হয়। ৮০ টাকা মহাপ্রসাদ যেটা, সেটা চালু হয় ৮টা থেকে ১২টা পর্যন্ত কুপন দেওয়া হয়। এবার ১টার সময় প্রসাদ দেওয়া হয়। ১টার সময় মহাপ্রসাদটা দেওয়া হয় ৮০ টাকা মূল্যে যেটা রয়েছে। ১টার থেকে কটা পর্যন্ত? ১টা থেকে ১:৩০ অবধি। ১:৩০ অবধি। আর যেটা রাজভোগ মহাপ্রসাদ রয়েছে সেটা আপাতত বন্ধ আছে। আর যখন খুলবে? ১টা থেকে ৩টে অবধি। ১টা থেকে ৩টে পর্যন্ত। দুটো কক্ষই কি আলাদা? দুটো কক্ষ আলাদা। এখানে যে লাড্ডু বা গজা বা যাবতীয় যা দেখছি, এই প্রসাদগুলো কি ভগবানকে উৎসর্গ করতে পারবে দর্শকরা এসে বা ভক্তরা? দুটো শোকেস আছে, ডান পাশেরটাই প্রসাদ থাকে। ডান পাশেরটা? আচ্ছা, ওই পাশেরটা হচ্ছে প্রসাদ কক্ষ, তাই তো? এই যে এটা, আচ্ছা এটা হচ্ছে প্রসাদ। আচ্ছা, এখান থেকে মিষ্টি নিয়ে ভগবানকে ভোগ দিতে পারবে। আচ্ছা, খোলার সময়টা আরেকবার বলে দিন। সকাল ৮টায় দোকান খোলা হয়, আর রাত্রি ৯টার সময় বন্ধ হয়। আর কুপনটা আরেকবার বলে দিন, কখন নেবেন? ৮০ টাকার কুপন, যে কেউ আসবেন 11টা 12টার মধ্যে এসে ৮০ টাকার কুপন নেবেন এখন। আর যখন রাজভোগটা চালু হবে তখন রাজভোগ কুপন নিতে পারবে। সেটা সকাল ৮টা থেকে ১২টার মধ্যে নিতে হবে।
আর 1টা থেকে 1:30 পর্যন্ত হচ্ছে প্রসাদটা আহার করানো হয়। ঠিক আছে, প্রভুকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। চলো এবার আমরা ধীরে ধীরে একটু মন্দির প্রাঙ্গণে চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর তার পাশাপাশি মন্দিরের ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনো কিছুই সম্মতি নেই, যতটা পারবো তোমাদেরকে বাইরে থেকে দেখাবো। আমার ঠিক পেছনেই তোমরা যে দোকানটা দেখতে পাচ্ছ, দোকানের নাম হচ্ছে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ। এই দোকান থেকেই কিন্তু তোমাদেরকে দুপুরে যে মহাপ্রসাদ আহার করানো হয় এখানে, সেই কুপনটা কেটে নিতে হবে, যার টাইম রয়েছে সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে, এবং টিকিটের মূল্য রয়েছে মাত্র 80 টাকা। 5 রকম পদ রয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর যদি তোমরা রাজভোগ মহাপ্রসাদ আহার করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টিকিটের মূল্য পড়বে মাত্র 200 টাকা। কিন্তু এখন এসে বর্তমানে শুনলাম যে রাজভোগ মহাপ্রসাদটা বন্ধ রয়েছে। এই মেন গেট দিয়ে প্রবেশ করবার পূর্বেই কিন্তু তোমরা দেখতে পারবে এই জগন্নাথ মহাপ্রসাদের দোকানটি, যেখান থেকে তোমাদের দুপুরের মহাপ্রসাদের টিকিট কেটে নিতে হবে। তারপর তোমরা মন্দিরের গর্ভগৃহে গিয়ে ঠাকুর দর্শন করে এখানে কিন্তু তোমরা দেখতে পারবে মন্দির সম্পর্কে কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে, কোন কোন সময়ে মন্দির প্রাঙ্গণ খোলা হয় এবং কখন মঙ্গল আরতি হয়, হরিনাম জপ হয়, সব কিছুই কিন্তু এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। তোমরা একটু পজ করে দেখে নেবে। এই দিক দিয়ে কিন্তু আরেকটা গেট রয়েছে। আমি কিন্তু যে প্রসাদ কক্ষর যেখানে কুপন পাওয়া যায় সেই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করেছি। আর এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। ভেতরে গিয়ে তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করিয়ে দেব, চলো। আর এদিকে সুন্দর কিন্তু মন্দিরে কারুকার্য করা রয়েছে। এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। সোনালি কালার, পার্পেল কালার এবং হোয়াইট কালার দিয়ে কিন্তু সুন্দর কারুকার্যভাবে ফুটিয়ে তুলেছে এই ইসকন মন্দিরের কর্তৃপক্ষরা। এই মন্দিরটি গর্ভগৃহে রয়েছেন। আর এদিকে রয়েছে কিন্তু গৌরনিতাই ঠাকুর, এদিকে রয়েছে আমাদের সকলের প্রিয় জগন্নাথ প্রভু জগন্নাথ দেব এবং বোন সুভদ্রা, আর রয়েছে এখানে ভাতা বলরাম ঠাকুর। আর তার পাশে রয়েছে কিন্তু রাধাকৃষ্ণ ঠাকুর। যেহেতু এখানে মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও করা নিষেধ, তাই একদম সামনে গিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই হচ্ছে মন্দিরের ঠিক গর্ভগৃহের ভেতরের অংশ। আর এখানে কিন্তু কাকিমারা ফুলের মালা তৈরি করে রাখছেন আগামী দিনের জন্য ঠাকুরকে অর্পণ করবে বলে। আর এখানে কিন্তু দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করে নিতে পারো, ভেতরেই দোকান। আর প্রত্যেকটা দিন কিন্তু এখানে নাম সংকীর্তন করা হয়। এখানে যা যা রয়েছে ভাগবত কথা বা যা যা কিছু রয়েছে সব কিছু কিন্তু তোমরা এখানে উপলব্ধি করতে পারবে। দেখতে পাচ্ছ মন্দির খোলার সময় কখন এবং বন্ধের সময় কখন এবং কখন কোন সময়ে কিন্তু তোমরা এই প্রত্যেকটি দর্শন করতে পারবে সুন্দরভাবে। অনুষ্ঠানগুলো সব কিছু কিন্তু সময় তালিকা তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম, তোমরা দেখতেই পেলে। মন্দির প্রাঙ্গণের ঠিক বাইরেই রয়েছে। আচ্ছা, তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এই যে গেটের পাশে যে জগন্নাথ মহাপ্রসাদের দোকানটি, তার লাগোয়া যে আর একটি দোকান দেখছো, ফাস্টফুডের দোকানটা তোমরা দেখছো, এই দোকানটা কিন্তু প্রতিদিন বিকেলবেলা খোলা হয়। আর টোটালটাই কিন্তু ভেজ। আর রাজভোগ মহাপ্রসাদের যে কক্ষটি রয়েছে সেটা কিন্তু এটা, এই হচ্ছে কিন্তু রাজভোগ প্রসাদ কক্ষ। আর এদিকে রয়েছে কিন্তু কল, তোমরা হাত মুখ ধুয়ে জুতো খুলে তারপর ভেতরে প্রবেশ করতে পারবে। এখানে যে সকল অনুষ্ঠান সূচিগুলো তোমরা করতে পারবে একটু দেখে নাও, তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আর এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহের ঠিক বাইরের অংশ। আর এদিকে যে পার্কিং প্লটটা, এটা হচ্ছে এখানকার কর্তৃপক্ষদের। মন্দিরের গর্ভগৃহের পেছন দিকে কিন্তু ভগবানকে ভোগ প্রসাদ নিবেদন করবার জন্য রান্নার ব্যবস্থা রয়েছে। আর দর্শনার্থীদের জন্য এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে রন্ধনশালার, যেখানে মহাপ্রসাদের ভোগ আহার করানোর জন্য
সুন্দর ব্যবস্থা রয়েছে, হাইড্রোজেন মেনটেন করে সমস্ত কিছুভাবে। তো প্রত্যেকটা দর্শনার্থীদের জন্য, ভক্তদের জন্য কিন্তু এই ইসকন মন্দিরে কর্তৃপক্ষরা সুন্দরভাবে মহাপ্রসাদের আয়োজন করে প্রত্যেকটা দিন। এই হচ্ছে রন্ধনশালা। এই রন্ধনশালাতে কিন্তু প্রত্যেকটি দর্শনার্থীদের জন্য প্রতিটা দিন কিন্তু রান্না বান্না সুন্দরভাবে কিন্তু নিয়ম নিষ্ঠা মেনে হাইড্রোজেন মেনটেন করে এখানে কর্তৃপক্ষরা করে থাকেন। তোমরা যারা 80 টাকা মহাপ্রসাদের ভোগ আহার করবে, সেই কক্ষটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আমার ঠিক পেছন দিকে রয়েছে। ঠিক একটার সময় কিন্তু এখানে ভোগ আহার করানো হবে, তখনও তোমাদেরকে দেখাবো। এখন চারপাশটা তোমাদেরকে একটু দেখিয়ে আনি, চলো। ভেতরের দিকে যে জায়গাটা দেখছো ওটা হচ্ছে রন্ধনশালা, আর এটা হচ্ছে 80 টাকার মূল্যে প্রসাদ কক্ষ। আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, বয়স্ক মানুষদের জন্য কিন্তু টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে। এইদিকে দেখো কত ধরনের গাছপালা রয়েছে, নানান ধরনের কিন্তু ফুল গাছ, ফল গাছ, সমস্ত ধরনের কিন্তু গাছপালা রয়েছে। আর এই সামনেই রয়েছে কিন্তু গেস্ট হাউস। মেন গেট দিয়ে চলে আসবার পর তোমরা এই রাস্তাটা ধরে চলে আসবে। চলে আসলে প্রথমে তোমাদের চোখে পড়বে রন্ধনশালা, প্রসাদ কক্ষ, এবং তার ঠিক পাশেই রয়েছে কিন্তু গেস্ট হাউস। আর এই গেস্ট হাউসটি কিন্তু 5 তলা বৈশিষ্ট্য, দেখতে পাচ্ছ। খুব সুন্দর গেস্ট হাউস, 5 তলা বৈশিষ্ট্য। এখানে কিন্তু এসি, নন এসি এবং গরম জলের ব্যবস্থা রয়েছে, এবং একদম অল্প মূল্যে কিন্তু তোমরা এখানে থাকতে পারবে। আর রয়েছে কিন্তু লিফটের ব্যবস্থা। তোমরা যারা একদিনের ছুটিতে সুন্দরভাবে এই জায়গাটায় প্রাকৃতিক পরিবেশে থাকতে চাইছো, এবং তোমরা যদি মনে করো এখানে যে সুন্দরভাবে ভাগবত কথা শোনানো হয়, নাম সংকীর্তন করা হয়, হরিনাম জপ করা হয়, সব কিছুই তোমরা সুন্দরভাবে শ্রবণ করতে চাও, দেখতে চাও নিজের দু নয়নে, তাহলে কিন্তু তোমাদের এখানে একটা রাত কাটিয়ে যেতে হবে। এবং সেই কারণে কিন্তু এই গেস্ট হাউসটা রয়েছে ইসকন মন্দিরের ভেতরেই। একদম অল্প টাকার মূল্যে কিন্তু তোমরা এখানে থাকতে পারবে। এবং এই ইসকন মন্দিরের গেস্ট হাউসে তোমরা যদি থাকতে চাও, তাহলে এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু তোমাদের বুকিং করে নিতে হবে কিছু টাকা পেমেন্ট করে, এবং টাইম দেওয়া রয়েছে। আর এটা রয়েছে কিন্তু রিসেপশন। আর এদিক দিয়ে যে সিঁড়িটা উঠে গেল, একদম ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ঠিক আছে। আর এদিকে রয়েছে কিন্তু ঠিক করিডোরের পাশেই জনসাধারণের জন্য লিফটের ব্যবস্থা রয়েছে, এসি, নন এসি রুমের ব্যবস্থা রয়েছে, কিন্তু শীতকালে গরম জলের ব্যবস্থা। এবং ভাড়া এসি নিলে কিন্তু 1000 টাকা, আর নন এসি নিলে কিন্তু 800 টাকা। প্রত্যেকটা রুম কিন্তু সেম, মিনিমাম 2 জনকে আসতে হবে। ঠিক গেস্ট হাউসের পাশেই রয়েছে কিন্তু এই কমন শৌচালয় প্রত্যেকটি তীর্থযাত্রীদের জন্য। গেস্ট হাউসের ঠিক পাশেই রয়েছে কিন্তু গোশালা, এবং এই গোশালাতে রয়েছে কিন্তু প্রচুর গোমাতা। চলো তোমাদেরকে একটু গোমাতা দর্শন করিয়ে আনি। আমি কিন্তু এখন গোশালার ভেতরে প্রবেশ করছি, এবং তোমরা চাইলে এই গোশালার ভেতরে প্রবেশ করে গোমাতাদের কিছু খাবার কিন্তু অবশ্যই খাওয়াতে পারো। তবে এখানে আরেকটা জিনিস দেখার মতো রয়েছে, গ্যাসের জ্বালানি, অর্থাৎ এই গোমাতাদের যে গোবর রয়েছে, সেই গোবর গ্যাস কিন্তু উৎপাদন করা হচ্ছে এই হবিবপুর মিনি মায়াপুর ইসকন মন্দিরে গোশালার ঠিক ভেতরেই। এই হচ্ছে শ্রীকৃষ্ণের গোশালা। হবিবপুর ইসকন মন্দিরের ঠিক ভেতরে রয়েছে কিন্তু গোশালা, যেখানে তোমরা গোমাতাদের অতি যত্নে সুন্দরভাবে তোমরা খাবার চাইলে কিন্তু খাওয়াতে পারো। এবং এখানে মোট কটি গরু রয়েছে? মোট কটি রয়েছে গরু? 32টি গরু এবং মোষ নিয়ে বর্তমানে কিন্তু মোষ এবং গরু নিয়ে মোট 32টি কিন্তু রয়েছে এখানে গোশালার ভেতরে।
গোশালার ভেতরের অংশটা তোমাদেরকে দেখাচ্ছি। এই গোশালার যে গোবর রয়েছে সেই গোবরের চেম্বার রয়েছে কিন্তু এটা। এই গোশালার সমস্ত গোবর কিন্তু এই ট্যাঙ্কিতে স্টোরে কিন্তু একদম জমা করা হচ্ছে। তারপর কিন্তু এখান থেকে কিন্তু গ্যাস উৎপাদন হয়ে ট্যাঙ্কিতে চলে আসছে। তারপর কিন্তু এই ট্যাঙ্কির গ্যাস ভগবানের ভোগ প্রসাদের জন্য বা রান্নার জন্য কিন্তু আয়োজন করা হচ্ছে। বিকেলবেলার দিকে তোমরা কিন্তু চাইলে এই জায়গাটাতে বসে সুন্দর প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারো। এখন যেহেতু দিনের বেলায় তাই রোদ এসে পড়েছে বলে আমি বুঝতে পারছি না। হবিবপুর ইস্কন মন্দিরের ভেতরে রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফসল চাষ, আর এই ফসলের মাধ্যমেই প্রত্যেকটি কিন্তু তীর্থযাত্রীদের জন্য মহাপ্রসাদের খাবার ব্যবস্থা করা হয়। 1 নম্বর গেট আর এটা হচ্ছে 2 নম্বর গেট। এবার তোমাদেরকে একটু পার্কিং প্লটের যে বিষয়টা রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখে নাও। তোমরা যারা গাড়ি করে আসতে চাইছো তোমাদের যে পার্কিং ফিসটা দিতে হবে সেটা একটু দেখিয়ে দিই। এখান দিয়েই কিন্তু তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে। আর 1 নম্বর গেট দিয়ে কিন্তু ম্যাক্সিমাম যারা কর্তৃপক্ষরা রয়েছে তাদেরই গাড়িটা কিন্তু ভেতরে প্রবেশ করে। আমার পেছনে তোমরা যে ব্রিজটা দেখছো এই ব্রিজটা রয়েছে ন্যাশনাল হাইওয়ে 12, এবং তোমরা যারা গাড়ি করে আসতে চাইছো এই ইস্কন মন্দির, তোমাদের কিন্তু 2 নম্বর গেট দিয়ে পার্কিং প্লট রয়েছে। এখানে তোমরা পার্কিং প্লটে চার্জ যেটা রয়েছে সেটা দিয়ে তোমরা এখানে গাড়ি রাখতে পারো। এখানে 4 হুইলার বাস সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রাখার জায়গা রয়েছে। এই হচ্ছে 2য় গেট। 1ম গেট তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, যেখান দিয়ে আমি ভেতরে প্রবেশ করেছিলাম। পাঁচশো 600 মানুষ নিয়ে কিন্তু এখানে কিন্তু উদযাপন করা হয়। এখানকার যে অনুষ্ঠান সূচিগুলো রয়েছে, হোমযজ্ঞ বা নানান রকমের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো কিন্তু এখানে করা হয়। একটা সুন্দর পুকুর রয়েছে এখানে, তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। এই দেখো, এখন বর্ষার সিজন বলে কিন্তু পুকুরে একদম কচুরিপানা হয়ে রয়েছে। অন্যান্য সময় কিন্তু এই কচুরিপানাগুলো থাকে না। ভক্তদের জন্য যে রন্ধনশালাটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেইটা হচ্ছে সামনের দিক, আর এই জায়গাটা হচ্ছে পেছন দিকে। শুধু এখানে চারিদিকে পরিবেশ না, তার সাথে এখানকার মন্দিরের কর্তৃপক্ষরা সুন্দরভাবে প্রাকৃতিকভাবে এই জায়গাটাকে সাজিয়ে তুলেছে ফুল গাছ দিয়ে, ফল গাছ দিয়ে এবং নানান রকম আরও অন্যান্য অনেক কিছু জিনিসপত্র দিয়ে। তাই তোমরা এই নিরিবিলি পরিবেশ, এই সুন্দর শান্ত পরিবেশে অবশ্যই কিন্তু একটা দিন ছুটি কাটাতে আসতে পারো। যেখানে রয়েছে পাখিদের কলরব, যেখানে রয়েছে সুন্দর একটি শোভা, নেই কোনো হট্টগোল, নেই কোনো গণ্ডগোল, একমাত্র নির্জন স্থান, এবং সুন্দরভাবে একটা দিন ছুটি কাটানোর জন্য এই স্থানটা কিন্তু খুবই সুন্দর, জনপ্রিয় হয়ে উঠেছে প্রত্যেকটি বাঙালির মনে। কাকা, এখন কি চাষ হচ্ছে? ফুলকপি, পালং শাক, মূলো বা গাজর, আবার এখানে আখ চাষ হচ্ছে। আখ চাষ হচ্ছে, ঘাস গোমাতাদের জন্য। আম, কাঁঠাল, নারকেল, সবেদা সমস্ত গাছ কিন্তু এখানে রয়েছে। ফুল গাছ তার পাশাপাশি রয়েছে, সিজন ওয়াইজ কিন্তু ফুল গাছ চাষ করা হয় এখানে। আর এই জমির ফসল ধারাই কিন্তু প্রত্যেকটি দর্শনার্থী বা ভক্তবৃন্দরা এখানে মহাপ্রসাদ আহার করে থাকেন। দেখতে পাচ্ছ প্রায় 33 বিঘের মতন কিন্তু জায়গা রয়েছে এই হবিবপুর মিনি মায়াপুর ইস্কন মন্দিরে। আর আমি ঠিক তার ভেতরে অংশেই দাঁড়িয়ে রয়েছি, আর পাশেই কিন্তু পুকুরটা তোমাদেরকে দেখালাম। কত সুন্দর লাগছে দেখতে চারিদিকে পরিবেশটা। ঠাকুরকে
ভোগ নিবেদন করবার পর যে প্রসাদ থাকে সেই প্রসাদ কিন্তু প্রত্যেকটি ভক্তবৃন্দদের যে মহাপ্রসাদ আহার করানো হয় ৮০ টাকার মূল্যে, সেই প্রসাদের সাথে মিশ্রণ করে দেওয়া হয়। তবেই কিন্তু আমরা ভগবানের মহাপ্রসাদ আহার করে নিতে পারি। আর কিছুক্ষণ পর 1টা বেজে যাবে এবং আমি গিয়ে কিন্তু প্রসাদ কক্ষে ভেতরে প্রবেশ করব। প্রসাদ কক্ষে ভেতরে প্রবেশ করবার পূর্বে তোমাদের কিন্তু এখানে হাত মুখ ধুয়ে নিতে হবে এবং এখানে জুতো খুলে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করে গেলাম। ঘড়ির সময় এখন 1:05। এদিকে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। যে সকল বয়স্ক মানুষরা নিচে বসতে পারে না তাদের জন্য কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা, এবং বাদবাকি কিন্তু সকলকেই এখানে আসন পেতে দেওয়া হয়েছে। এই আসনে বসে মহাপ্রসাদ আহার করে নিতে হবে। মহাপ্রসাদটা কিন্তু দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত দেওয়া হয়। আর এখন যেহেতু বর্তমানে আজকের তারিখ হচ্ছে 6 অক্টোবর, আজকের তারিখে কিন্তু আমি এসে যেটা শুনলাম, রাজভোগের যে মহাপ্রসাদ যার থালি দাম ছিল 200 টাকা সেটা কিন্তু বন্ধ রয়েছে। 80 টাকা মহাপ্রসাদের থালিটা কিন্তু চালু রয়েছে। আর প্রত্যেক একাদশীর সময় কিন্তু মহাপ্রসাদের 80 টাকার থালিটা মূল্য পড়বে 100 টাকা। চলে এলো অন্ন, 5 তরকারি এবং ডাল, আরও কিছু জিনিস রয়েছে, কিন্তু খাবার শুরু করি। খুবই ভালো। আর একটা কথা বলে রাখি, তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা ততটুকুই কিন্তু এখানে আহার করতে পারবে। মানে পেট পূরণ তোমরা যতটুকু চাইবে ততটুকুই কিন্তু ওনারা আহার করাবে। এখন কিন্তু চলে এলো আলু কচুর রসা। যেরকম আমি নিজের প্রসাদের থালি নিজে ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি, তোমরাও কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেলে নিজস্ব প্রসাদের থালি ডাস্টবিনে ফেলে দেবে। প্রসাদ খাওয়া হয়ে গেল, এখন আমি ট্রেন ধরে সোজা বাড়ি যাব। তবে আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করো এবং তোমাদের নিজস্ব মতামত জানিও, এবং তোমাদের সকল পরিচিত মানুষদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করে নিও, যাতে তারাও একদিনের ছুটিতে ঘুরে যেতে পারে এত সুন্দর ইসকন মন্দিরটি, যেখানে সমস্ত কিছুই সুবিধা রয়েছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে মোটিভেশন করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো, বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে নতুন একটা গল্পে, নতুন একটা অধ্যায়। ততক্ষণ সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন পর্বে। টাটা, বাই বাই, হরে কৃষ্ণ, রাধে রাধে।